প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গণিত অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 133 পৃষ্ঠা কবিতা পরিচয় নিয়ে আলোচনা করি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাদের সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক প্রায় ছাড়পত্র লেখা এবং সুকান্ত ভট্টাচার্য, তোমরা এগুলো অবশ্যই মন সহকারে করবে, করলে বুঝতে পারবে। তারপরে আছে দেখো শব্দের অর্থ, শব্দের অর্থ পড়বে। কবিতা গঠন বুঝি, জীবনের সাথে কবিতার সম্পর্ক বুঝি। ছাড়পত্র কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করা এবং পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করে। এখন ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন? আমি এখন এর উত্তর চলে আসছি। ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি, কারণ এই পৃথিবীর জীর্ণ মৃত আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নতুন শিশুকে কবি এক নতুন জীবন উপহার দিতে পেরেছেন, যা এই পুরনো যুগের বার্তা বহন করা পৃথিবীতে দেওয়া সম্ভব নয়। তাই কবি সমস্ত জঞ্জাল ছড়িয়ে ছড়িয়ে পৃথিবীকে শিশুর জন্য বাসযোগ্য করতে চেয়েছেন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে এই পরিবর্তন আমার সম্ভব হয়নি, ততক্ষণ পর্যন্ত তাই এই পৃথিবী কবির কাছে নবজাতকের জন্য বাসযোগ্য মনে হয়নি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপরে প্রশ্ন দেখো 2 নম্বর, প্রাণপণে পৃথিবীর ছড়ার ঝঞ্ঝাল এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন। সব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন প্রয়োজন মনে করো? তোমার মতো সংক্ষেপে তুলে ধরো। আমি এখন এর উত্তরে চলে আসছি। কবি প্রাণপণে পৃথিবীর ছড়ার ঝঞ্ঝাল এই বাক্যটি কবিতায় ব্যবহার করে পৃথিবীর পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন। তবে আমি সব ধরনের পুরাতন ব্যবস্থার, চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই না। আমি শুধু সেই সব পুরাতন ব্যবস্থার, চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই যা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দানকে বাধাগ্রস্ত করে, হানাহানি ও বৈষম্য সৃষ্টি করে, রোগ শোকের সৃষ্টি করে। যেসব পুরাতন ব্যবস্থার, চিন্তা ও বিশ্বাস মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, সৌন্দর্য সৃষ্টি করে, বৈষম্যের অবসান করায়, সেসব ব্যবস্থার পরিবর্তন আমি চাই না। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তোমার পরিবার, বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে মনে করো? আমি এখন এর উত্তর চলে আসছি। আমার পরিবার, বিদ্যালয় বা সমাজের যে দিকগুলো পরিবর্তন করা হলে সবার জন্য মঙ্গলকর হবে বলে আমি মনে করি তা হলো, দেখো, আমার পরিবার সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, মতামতের প্রাধান্য দিতে হবে এবং সবার জন্য মনোযোগ সহকারে শুনে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে তা সবার জন্য মঙ্গলকর হবে। 2, আমার বিদ্যালয়ে আনন্দ ঘন পরিবেশ পাঠ কার্যক্রম সম্পন্ন করতে হবে। বা আমার সমাজের ধর্ম, বর্ণ, গোত্র, অর্থবিত্ত এবং বংশগত বৈষম্য না করে মানুষকে মানুষ হিসেবে সমান মর্যাদা দান করতে হবে। বা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি মুক্ত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপরে দেখো ছাড়পত্র কবিতার বৈশিষ্ট্য, এটা অবশ্যই মন সকালে করলে বুঝতে পারবেন। তাহলে আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।